ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত নামাজের মধ্যে 3টা সাজদা দিলেন। সাজদা দেওয়ার পরে ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে যখন তারা বসে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বুকটারে নিচের দিকে দিয়া পিঠের কাছ থেকে গর্দান মুবারক বরাবর তারা তরবারি চালাইয়া ইমাম হুসাইনের কল্লা মুবারক একদিকে পড়ে আছে, ইমাম হুসাইনের দেহ মুবারকটা একদিকে পড়ে আছে। শামে কারবালা নামক একটা কিতাবের মধ্যে দেখলাম আল্লামা মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করতেছে, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, ওই কারবালার ময়দানে সাদা রঙের কালো রঙের একটা কাক আইসা কারবালার ময়দানে হুসাইনে পাকের রক্ত মুবারকের মধ্যে তার এই ঠোঁটটা দ্বারা আঘাত কইরা কইরা ওখান থেকে কিছু রক্ত নিয়া কারবালার ময়দান থেকে উঠতে উঠতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা কন্যা হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া কা কা কইরা কাকটা আসমানের মধ্য থেকে ডাকতেছে। যখন হযরত সকিনা বাইর হয় গো, ওই কাকটা নিচে নাইমা ওই রক্তগুলা দেখায় দিছে। হযরত সকিনা কয় কাকের মুখে রক্তগুলা দেখার পরে গো আমার বুঝতে দেরি হয় নাই, আমার আব্বা জান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার আগে বইলা গেছে, জগৎবাসী শুনে নাও, আমি যখন শাহাদাত বরণ করব আমার একটা সালাম আমার নানার দরবারের মধ্যে তোমরা পৌঁছায়া দিবা, আর আমার আরেকটু সালাম আমার আব্বা জানের কবরের মধ্যে তোমরা পৌঁছায়া দিবা, আমার আম্মা জানের কবরের মধ্যে পৌঁছায়া দিবা। চিন্তা করো রে নবীর উম্মতের দল, যদি নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন বলে ওনার শাহাদাতের পরে ওনার একটা সালাম নানার দরবারে পৌঁছায়া দিতে, নবীর দরবারে পৌঁছায়া দিতে, ওনার একটা সালাম ওনার একটা দোয়া ওনার মা বাবার দরবারে পৌঁছায়া দিতে, ওনার একটা সালাম তাদের কাছে পৌঁছায়া দিতে, কত ভালোবাসতেন হযরত ইমাম হুসাইন তার আম্মা জানকে, কত ভালোবাসতেন তার আব্বা জানকে, কত ভালোবাসতেন তার কলিজার টুকরা নানা জানকে। মাহফিল কমিটির একজন ভাই আমাকে বলেছেন, হুজুর আপনার মুখে অনেক আলোচনা শুনেছি, কিন্তু শুহাদে কারবালার আলোচনা আমরা শুনতে চাই, আমাদেরকে শোনায়া দিবেন। বাবাজিরা, বন্ধুরা, শুহাদে কারবালার আলোচনা আমি আপনাদের কাছে কি করব? কারবালার মাস, পবিত্র আশুরার মাস, মুহররম মাস আসলে আপনারা অনেকে শুহাদে কারবালার আলোচনা শ্রবণ করে থাকেন। বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা নবী, যিনি দুকুলের সরদার, রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই শুহাদে কারবালার ব্যাপারে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সুন্দর বৃত্তান্ত বর্ণনা করে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই কারবালার ব্যাপারে কি বলেন শুনে নেন। হাদিস শরীফের মধ্যে আমি পড়তে যা পাইলাম, একদিন ফজরের নামাজের সময় আমার নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীর মধ্য থেকে নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের চাদর আমার নবীজি গা মুবারকের মধ্যে দিয়া ওই চাদরটা আমার নবী পরে মসজিদে নববীর মধ্য থেকে বের হয়ে গেছেন। আমার নবী যাইতে 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 ওই চাদর মুবারকটা পইরা নবীর কলিজার টুকরা কন্যা হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের সামনে চলে গেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের সামনে যখন গেলেন, এবার বাবারা, কোন বাবা যদি তার কন্যার বাড়ির সামনে কোনো কাফেও যায় মনটা আনচান আনচান করে তার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে একটু দেখার জন্য। আরে আজকের মাহফিলে যে বাবারা বসে আছে ওই বাবারা তাদের কন্যাকে বেশি ভালোবাসে, মায়ের মতো মনে করে। পর্দার অন্তরালে আজকে কত মা বোনেরা বসে আছে এমন জনম দুঃখী বাবা হারাইয়া মাহফিলের মধ্যে কাঁদতেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমারে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন। যেমন আপনারা আপনাদের কন্যাদেরকে ভালোবাসেন, মা বোনেরা আপনাদের বাবা যেমন ভাবে আপনাদেরকে ভালোবাসে, আমার নবী তার চাইতে আরো বেশি নবীর কন্যা মা ফাতেমাকে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আপনি কেন মা ফাতেমা তু জহরাকে এত ভালোবাসতেন? আমার নবী বলে, শোনো, দুনিয়ার কোন কন্যার মতো আমার ফাতেমা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার কন্যা হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এই জন্য আমি নবী আমার ফাতেমাকে বড় বেশি ভালোবাসতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ফাতেমাকে কেন ভালোবাসতেন? বলে, আমার ফাতেমা আমার গুনাহগার উম্মতের মধ্যে অনেক মহিলা উম্মত থাকবে, আমার ফাতেমা এদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন, খাতুনে জান গো, খাতুনে জান ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী, মওলাই আলীর চোখের তারা, হাসান হুসাইনের জননী। তুমি নবী নন্দিনী, মওলাই আলীর নয়ন তারা, হাসান হুসাইনের জননী। জান্নাতের রমণীর সরদার, জান্নাতের নারীদের সরদার ফাতেমা জননী। এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, উনি বলেন, আমি আমার ফাতেমা তু জহরাকে বড় ভালোবাসতাম, বড় মুহাব্বত করতাম। আমি যখন মা ফাতেমা তু জহরার হুজরা মুবারকের সামনে চলে যাইলাম, আমার মনটাকে হুজরারি আনচান আনচান করতেছে। হাদিস শরীফে বলে, ওই সময়টা ছিল শীতকালের সময়। এখন কি কাল? কথা বলেন না। শীতকাল বললে যদি ঠোঁট ফাইটা যায়, এই জন্য চিন্তা করতেছেন। চিন্তা করে শীতকাল হাক করলে যদি আমরা ঠোঁট ফাইটা যায়। ভাই সাহেব, ঠোঁট ফাটা চিন্তা করিন না, যেন যদি সময় পান, যাওয়ার সময় মেরিল কিনার টাকাটা আমার কাছ থেকে লইয়া যাইবেন। তবু একবার আমার কথার সাথে উত্তরটা দিবেন। আপনারা কোন এখন কোন কাল? আমার নবী মা ফাতেমার ঘরের সামনে গেছে কোন কালে? নবীর গায়ের চাদরটার রংটা কি কালার? কি কালার? আমার নবী চিন্তা করলেন, আমার ফাতেমার হুজরা মুবারকের সামনে আমি আসছি, এখন আমি চলে যাব না দেখে আমার মনটা আনচান আনচান করবে। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী মা ফাতেমার হুজরা মুবারকের মধ্যে গেলেন, ঘর মুবারকের মধ্যে গেলেন। এবার যখন প্রবেশ করলেন, নবী আমার লক্ষ্য করে দেখলেন নবীজির সামনে হযরতে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির। আমার নবীজির মাথা মুবারকের মধ্যে, গা মুবারকের মধ্যে যে চাদরটা ছিল, আমার নবী ওই চাদর মুবারকটাকে এভাবে লম্বা করে মেলে দিলেন। ছড়াইয়া দেয় না, মাথার উপরে ছড়াইয়া ধরলেন। নবী আমার বলে, দাখাল তু ফাতেমা, ও ফাতেমা তুমি চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখাল তু আলিয়ান, হযরত আলী তুমি ওই চাদরের নিচে প্রবেশ করো।
সুম্মা দাখালতু হাসান, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখালতু হুসাইনা, হযরত ইমাম হুসাইন তুমি চাদরের নিচে প্রবেশ করো। এবার আমার নবীজি চাদর মুবারকটা যখন মেলে ধরলেন, মাঝখানে আমার নবী দাঁড়িয়ে আছেন, ডান দিকে মা ফাতেমাতু জহরা, বাম দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে হযরত ইমাম হাসান, বাম দিকে হযরত ইমাম হুসাইন। এই চাদরের নিচে কয়জন মুরব্বী? কয়জন? আমার নবী মাঝখানে, ডাইনে মা ফাতেমা, বামে হযরত আলী, আর ডাইনে হযরত হাসান আর বামে হযরত হুসাইন। নবী আমার মাঝখানে হইল 5 জন। আমার নবী এর চাদরের নিচে এ 5 জন একসাথে হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে। হাফেজ সাহেবরা শোনেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এটা আমার নবীর দোয়া। আমার নবী দোয়া করে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত, আপনি এদেরকে কবুল করেন। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, নিশ্চয় 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 যারা আপনার আহলে বায়াত, নবী আপনার বংশধর, আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা এদের থেকে দূর করে নিয়েছি। আমি আল্লাহ ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এদেরকে পবিত্রর চাইতে পবিত্র বানিয়ে দিছি। আমি জানতে চাই, নবীর আহলে বায়াত পবিত্রর চাইতে পবিত্র, এবার বলেন যেই নবীর বংশরা পবিত্রর চাইতে পবিত্র, ওই নবীর বংশকে আমরা সবাই ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমানের দল ওই নবীর বংশ আহলে বায়াত যখন চাদরের নিচে হইল 5 জন, এবার আমার নবীর স্ত্রী কলিজার টুকরা ওই চাদরটা দেখা মা ফাতেমার হুজরা মুবারকের ঘর থেকে বাইর হইয়া চাদরটা আলগি দিয়া এটার নিচে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই চাদরের নিচে প্রবেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আর আমরা আমাদের জায়গায় সম্মানিত। এই 5 জনকে আহলে বায়াত শুধু বলা হয় না রে মুসলমান, এই 5 জনকে পাকে পাঞ্জাতন বলা হয়। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো 5, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র 5টা দেহ। সুবহানাল্লাহ বললেন না? আশিক বলে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এশকের দরিয়ায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে পড়েন, ঈমানটা তো হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার, ও
নবীর উম্মতের দলেরা, আশেকেরা, শুনো ভাই বাবারা, এবার যখন আমার নবী এদেরকে বললেন আহলে বায়াত, নবীর বংশধর, আমার নবী এই কথা বলে এবার ওই হুজরা মুবারক থেকে নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে হাতের মধ্যে নিয়ে আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন চলে যায়, মা ফাতেমাতুল জহরা কিছুক্ষণ পরে তারা দুই ভাইয়ের জন্য কেমন জানি আনচান আনচান করে। ও ফাতেমা, তুমি কেন তোমার দুইটা সন্তানের জন্য এমন করো গো? মা ফাতেমা বলে, কারণ কি জানো? আমার এই দুইটা সন্তান জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হয়ে যাবে। এ যুবকের দলেরা, এ চিতুনি আজকে বকশিটিলা জামে মসজিদের উদ্যোগের মাহফিলে আগন্তক আমার যুব সমাজের ভাইয়েরা মনোযোগ দিয়া শোনো। আমার নবী কেন হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন? আমার নবীজি ডাক দিয়া কয়, জগৎবাসী শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের মধ্যে যে যুবকরা হযরত ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করবে, ওই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে থাকবে। ও ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে যে জান্নাতের মধ্যে থাকবে আমরা তো বুঝতে পারলাম। ডাক দিয়া কয়, শোনো রে, এবার মা ফাতেমা তো জহরা যখন ইমাম হাসান আর হুসাইনকে খুঁজে পায় না, টোকাইতে টোকাইতে খুঁজতে খুঁজতে মা ফাতেমা তো জহরা চিন্তা করলেন, আমার সন্তান তো তারা দুনিয়ার অন্য কোনো জায়গায় যাবে না, আমার সন্তানেরা তাদের নানার জন্য বড় পাগল, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্য বড় পাগল। আমার সন্তানেরা মনে হয় আমার আব্বাজান মদিনা শরীফে বসে আছে, আমার সন্তানেরা মনে হয় আমার আব্বাজানের কাছে চলে গেছে। মা ফাতেমা খুঁজতে খুঁজতে ইমাম হাসান আর হুসাইনকে মদিনার প্রান্তরের মধ্যে যখন চলে গেলেন, মদিনা শরীফের একটা দরজার মধ্যে দাঁড়ায় দেখতেছে। মা ফাতেমা তাকে দেখে আমার দয়াল নবীজির ডান রান মুবারকের উপরে হযরত ইমাম হাসান, বাম রান মুবারকের উপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে আছেন। আর আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। মা ফাতেমা মদিনার দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা গো, ও রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন আমার একজন সন্তানের গলার মধ্যে চুম্বন করেন, আর একজন সন্তানের ঠোঁটের মধ্যে চুম্বন করেন? ও মুসলমান, আমার নবী যে কর্মগুলা করে, একটা কর্ম আমার নবী নিজে নিজে করতেন না, সকল কর্ম আমার নবী করতেন স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক। আমার আল্লাহ যেভাবে বলতেন আমার নবী সেভাবে করতেন, আমার আল্লাহর যেভাবে পছন্দ আমার নবী ঠিক সেইভাবে করতেন। আমার নবীজি হযরত ইমাম হাসানের যখন ঠোঁট মোবারকে চুমা দেয় আর ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দেয়, মা ফাতেমা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আপনি কেন এই কাজটা করলেন? আমি এই কাজটার ভেদরা জানতে চাই। নবীকে যখন মা ফাতেমাই প্রশ্নটা করছে, রে যুবকের দল, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, নবী আমার নবী তো প্রাপ্ত বয়স্ক, এমন সময়টা 63 বছরের হায়াতে জিন্দেগি। আমার নবীজি যখন এই প্রশ্নটা শুনতে পাইলেন মা ফাতেমার জবান মুবারকে, আমার নবীজি কেমন জানি চোখ মুবারক দিয়া টপ 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 করে করে পানি ছেড়ে দিছে। নবী আমার কান্দে আর কয়, ফাতেমা শোনো রে ফাতেমা, আমার আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে হযরত জিবরাইল দিয়া খবর পাঠাইছে, আমারে হযরত ইমাম হাসানের এই জবানের মধ্যে মুসলমান রূপী কিছু বেঈমানেরা বিষ পান করাইয়া দিবে। একবার না, দুইবার না, 6 থেকে 7 বার ইমাম হাসানকে বিষ পান করাবে, যেন বিষক্রিয়া আমার হাসানরে না মারতে পারে। এজন্য আমি হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাই। আব্বা বলেন না, আপনি কেন ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা খান? আমার নবী আরো কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমি কেন ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করি?
এমন কিছু উম্মত দাবিদার আসবে গো, যারা তাদেরকে মুসলমান দাবি করবে, তাদের শরীরে পাঞ্জাবি থাকবে, পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, তারা আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে। এরা নামাজ পড়বে, কিন্তু এদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলাই তো কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা নিজে বলেন দুজকি এবং জান্নাতীরা এক না, দুজকি এবং জান্নাতীরা এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম, যারা জান্নাতি তারা সফল কাম। ও মুসলমান, শুধু পাঞ্জাবি লাগাইলে মুসলমান ইমানদার হয় না, শুধু পাগড়ি লাগাইলে মুসলমান ইমানদার হয় না। কারণ নবীর নাতি যারা দ্বারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এদের গলায় দ্বারা ছুরি চালাইছে, এরাও কিন্তু শরীরে পাঞ্জাবি ছিল, এদের মাথায়ও পাগড়ি ছিল, এরাও আসরের নামাজ পড়েছে। এরা বলেছে তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। মুসলমান, আল্লাহর কসম রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যদি 2 রাকাত নামাজ না পড়তো, আমরা মুসলমানরা হুসাইনি নামাজ পাইতাম না, ইয়াজিদের অনুসরণে নামাজ পড়া লাগতো। এজন্য আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় একটা ইহসান করছেন হযরত ইমাম হুসাইনের মাধ্যমে। কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলামটা পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার ময়দানের যুদ্ধের পরে। আল্লাহ তাআলা যেন ওই ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার সকল সদস্যদেরকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। নবী আমার কান্না। ও মুসলমান, আমার নবীর চোখ মোবারক গুলা বায়া বায়া পানি পড়ে, আর ডাক দিয়া কয় ফাতেমা শোনো, এমন কিছু মানুষ আমার নাতির গলা মোবারকে ছুরি চালাইবো, যাদের মাথার মধ্যে পাগড়ি আর শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে। আরে কোন নাতির কথা বলে? যে নাতিরে আল্লাহ ওয়ায়ু তাহিরাকুম তাতহিরা, পবিত্র বানাইছে, যে নাতি হবে জান্নাতের যুবকদের সর্দার, ওই নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। মুসলমান নবীর উম্মতের দল, শুনে না ওরে আমার বকশি টিলার যুবকের দল, ও চিতুলি এলাকার মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী যখন এই কথা বললেন, মা ফাতেমা তুজোহরা কান্না করে আর ডাক দিয়া বলে, ও আব্বা জান, আপনি যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ তো তার শাহাদাতটা বন্ধ করাইতে পারে। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, আমি আমার আল্লাহর কাছে একবারও বলবো না, কারণ আমার আল্লাহ ওয়াদা করছে রে ফাতেমা, আমার হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ করে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। ও আল্লাহ, কেন 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 গো? কারণ আমার আল্লাহ হুসাইনের শাহাদাত এমনে এমনে কবুল করে নাই। আমার নবীজির কলিজার টুকরা 2টা সন্তান ছিল, একজনের নাম ছিল হযরতে তৈয়ব, আরেকজনের নাম ছিল হযরতে তাহের। এই 2টা সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা হাসান হুসাইন নবীর কাছে আছে, হযরত তৈয়ব এবং তাহের 2 জন নবীর কাছে আছে। আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠায়, এ জিবরাইল, আমার নবীরে যা বলো, আমার নবীর কলিজার টুকরা 2টা সন্তান, আমার নবীর 2টা সন্তান চাই না, আমার নবী যেন নবীর 2টা নাতিরে আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত করে দেয়। আমার নবী আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি আমার 2টা নাতিকে দিতে চাই না, আমার কলিজার টুকরা 2টা সন্তান তৈয়ব এবং তাহের, এই 2 জন থেকে একজন আপনি নিয়ে যান। নবীজির কলিজার টুকরা বড় সন্তানকে আমার আল্লাহ উঠে নিয়ে গেছেন। এবার দ্বিতীয়বার আবার জিবরাইল পাঠাইছে, বলো হাসান হুসাইনকে আমি আল্লাহ নিতে চাই।
আমার নবী বলে, ও আল্লাহ গো, হাসান হোসেনকে দিব না, আপনি আমার আরেকটা সন্তানকে নিয়ে যান, আমার মনে কোনো কষ্ট নাই। আমার নবীজির কলিজার টুকরা দ্বিতীয় সন্তান হযরত তাহেরকে নিয়ে যাওয়া হয়। ও নবী গো, আপনি কেন হযরত হাসান হোসেনকে এত ভালোবাসেন? আমার নবী বলে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, এই হাসান হোসেন ওই গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালায়, জান্নাতে লুটিয়া কান্দে আলিও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতের আওয়াজে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা তৃতীয়বার যখন জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইছে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে আপনার কলিজার টুকরা দুইটা নাতিরেও নিয়ে যাবে। এবার আমার নবী দুইটা সন্তান দিয়েছেন, আমার নবী কোনো বিনিময় চায় নাই। বলেন না, আমার নবী কোনো বিনিময় চাই নাই। কিন্তু আমার নবী এখন নবীর কলিজার টুকরা দুইটা নাতিরে আমার আল্লাহ উঠে নিবে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই দুইটা নাতিকে নিতে হইলে আমার বিনিময় দেওয়া লাগবে। ও আল্লাহ, কি বিনিময় প্রদান করবেন? আমার আল্লাহ জানিয়ে দেয়, হাবিব, আপনার দুইটা নাতিকে যদি আপনি আমার আল্লাহ রাস্তার মধ্যে দিয়া দেন, আমি আল্লাহ তাআলা আপনার এই দুইটা নাতির বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত করে দিব, কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলার কাছে আমার নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল, আমার এই দুইটা নাতিকে আমার আল্লাহ কেমন করে নিয়ে যাবে তোমার কাছে জানতে চাই। জিব্রাইল ডাক দিয়া কয়, ও হাবিব, শোনেন শোনেন, আপনার এই ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এমনি নিয়ে যাবে না। কুফার ময়দান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা না, দুইটা না, তিনটা না, 1200 মতান্তরে 1250 চিঠি প্রেরণ করা হবে। ওই চিঠি পাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে চলে যাবে। আপনার নাতিকে ওই কারবালার ময়দানের মধ্যে ইয়াজিদের দলেরা, ওই ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা আপনার নাতির গলা মুবারকের মধ্যে তলোয়ার চালাইয়া দিবে। ও নবী গো, এমন সাধারণভাবে তলোয়ার চালাইবে না। আপনার নাতি 2 রাকাত নামাজ পড়বে, ওই নামাজ শেষ করতে দিবে না। আপনার নাতি কারবালার ময়দানে 2 রাকাত নামাজের সিজদা তো হয় 4টা, আপনার নাতি সিজদা দিবে 3টা। এই 3টা সিজদা দেওয়ার পরে চতুর্থ সিজদা দিতে দেওয়া হবে না, কারণ আপনার নাতি যদি চতুর্থ সিজদা দেয়, মুসলমানের সবচাইতে বড় পুঁজি হইল আল্লাহু আকবার। চতুর্থ সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে যদি হুসাইন যদি কারবালায় চতুর্থ সিজদা আদায় করে, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা আদেশ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চতুর্থ সিজদা আদায় করতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, জীবনের শেষ নামাজ, এই নামাজও বুঝি আমার আল্লাহ তাআলা শেষ করতে দিবে না? না না না, আমার আল্লাহকে বলো আমার হুসাইন যেন জীবনের শেষ সিজদাটা আদায় করতে পারে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, আল্লাহ নবী তো এই দাবি করে, আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিবকে জানিয়ে দাও, হুসাইনের বাকি একটা সিজদা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন জীবনের শেষ সিজদাটা আদায় করতে? আমার নবী কয়, শোনো,
আমি নবীর নাতি তো সাধারণ না। হোসাইন যদি হাসরের ময়দানে একবার আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যায়, হোসাইন ততক্ষণ পর্যন্ত তার মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আর আমরা হাদিস শরীফের মধ্যে পড়ি নবীজি সেজদায় পড়বে গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার জন্য। আহারে মুহাদ্দিসিনে কেরাম বলে আমার নবী তো জান্নাতে নিবে, এটা তো অনেক পরের কথা। নবী জান্নাতে নিবে এটা সত্য কথা, কিন্তু আমার নবীর আগে নবীর ওয়ারিস যারা, নবীর কলিজার টুকরা সন্তান নাতি হযরত ইমাম হুসাইনি নবীর কলিজার টুকরা গুনাহগার উম্মতদেরকে নাজাত করায়া দিব। এবার বলেন যেই হুসাইনের কারণে আমরা জান্নাতে যাইতে পারবো, ওই হুসাইনের মুহাব্বত আমাদের সবার অন্তরে রাখার দরকার আছে না নাই? বন্ধুরা, ইমাম হোসেন কারবালার ময়দানে নিজের জন্য শহীদ হয় নাই, শহীদ হয়েছেন নবীর উম্মতের জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আদেশ পাওয়ার পরে নবী আমার বলেছে, শোনো আমার আহলে বায়াতরা, তোমাদের কাছে আমি কিছু মাটি দিয়া যাই, যেই মাটিগুলা যেই দিন দেখবা লাল হয়ে গেছে, ওই মাটিগুলা লাল হইলে মনে করবা আমার হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে। নবী গো, এই মাটি কোথায় পেয়েছেন? বলে জিব্রাইল যখন বলেছে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে, জিব্রাইল আমাকে ওই কারবালার ময়দানের মাটিগুলা আইনা দিছে। মুসলমান, মুহররম মাসের 1 তারিখ নয়, ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কারবালার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চলে এসেছে। কিন্তু যেই দিন মুহররম মাসের 10 তারিখ 9 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর রান মুবারকের উপরে ওনার মাথা রাইকা ঘুমায়া শুয়া শুয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এমন টাইমে তেলাওয়াত করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতে পায় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, এ হুসাইন আয় রে আয়, কারবালার ময়দানে শাহাদাত বরণ করার পরে জান্নাতে সুন্দর সুশৃঙ্খল খাবার তোমার জন্য অপেক্ষা করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পরবর্তী সময়ে কারবালার ময়দানে গমন করেছে। ওই কারবালার ময়দানের মধ্যে গমন করার পরে ইবনে জিয়াদের দলেরা চারদিক থেকে বৃষ্টির মতো ইমাম হুসাইনের দিকে তীর মারতেছিল, কিন্তু একটা তীরও নবীর বংশ নবীর আওলাদের গায়ের মধ্যে লাগে না। কারণ যারা আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করে, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না। ইমাম হুসাইন বলে, আমি যখন তরবারি হাতের মধ্যে নিয়েছি, আমি আল্লাহু আকবরের ধ্বনি অন্তরের মধ্যে ধারণ করে আমি তরবারি হাতের মধ্যে নিয়েছি। কারবালার ময়দানে তারা যখন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইতে পারে না, তীর মারতে পারে না, ইমাম হুসাইন যে গোড়াটা চড়ত ওই দুলদুল গোড়াটার কদমের মধ্যে পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। গোড়াটা নিচের মধ্যে হাঁটু কেড়ে পইরা ইমাম হুসাইন কারবালার ময়দানে নাইমা একা একা যুদ্ধ করতেছে। তারা ইমাম হুসাইনের সামনে অগ্রসর হইয়া চারদিক থেকে ব্যাট দিয়া ইমাম হুসাইনকে তারা মাটির মধ্যে শোয়া ফেলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে যখন তারা হাত বসছে, ওই সিমন নামক লোকটা সিমরটা ইমাম হুসাইনের বুকের মধ্যে বসার পরে হযরত ইমাম হুসাইন বলে, এ সিমর, আমার বুকের মধ্যে শুইছ, আল্লাহর কসমে বুকের মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক দ্বারা চুম্বন করেছে। সিমর রে, আমার বুকের মধ্যে বইস না, কারণ এই বুকের মধ্যে নবীজির বুক মোবারক লাগছে। ওই সিমর যখন ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি চালায়, ইমাম হুসাইনের গলা মোবারক কাটে না। কাটবে কেমনে? কারণ আমার নবীজি এই গলা মোবারকের মধ্যে দিনে রাতে চুম্বন করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান,
এটা অন্য কোনো ওয়াজ নয়, এটা একটা কারবালার ইতিহাস, ইসলামের একটা যুদ্ধের ঘটনা। হয়তো বা আগামীকালকে বলতে পারে কারবালার কিচ্ছা কইয়া শামীম রেজা চলে গেছে। মুসলমান হিসেবে কারবালার ঘটনাগুলো আমাদের সবার জানে রাখা উচিত। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, ইমাম হুসাইনের গলা মুবারকে যখন তরবারি চলে না, হুসাইন ডাক দিয়া কয় আমার গলা মুবারক কাটবা, তার আগে আমি তো 2 রাকাত নামাজ পড়বো, তারপরে না তোমরা আমার গলা মুবারক কাটতে পারবা। ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য নিয়ত করলেন, কিন্তু প্রথম রাকাতের 2টা সিজদা দিলেন, দ্বিতীয় রাকাতের 1টা সিজদা দিলেন। এই টাইমে মারওয়ান ইবনে জিয়াদ নামক একজন লোক ডাক দিয়া কয় এই হুসাইন যদি আরেকটা সিজদা দেয়, আল্লাহর কসম হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। কারণ হুসাইনের এক একটা সিজদা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। হুসাইন মনের মধ্যে জিহাদের তামান্না নিয়ে মাঠে নামছে। জিহাদের তামান্না কি, জিহাদের আশা কি আপনারা অনেকেই জানেন না। যদি বাংলাদেশের মধ্যে উগ্রবাদীরা, বাংলাদেশের মধ্যে কোরআন প্রেমিক নয়, কোরআনের উগ্রবাদী যারা কোরআনের বিপক্ষে কাজ করে, ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন হইয়া ফিলিস্তিনের মতো বাংলাদেশের জমিনে যদি অত্যাচার শুরু হয়, আপনাকে যদি বলা হয় যুদ্ধ করার জন্য আপনি যাবেন না, বলে হুজুর কেন? কারণ আপনি চিন্তা করবেন আমি কেন যাব, বাংলাদেশে সামরিক বাহিনী আছে, এরা যুদ্ধ করবে, আমি কেন করব? না রে না, ইমানি চেতনা এমন হওয়া উচিত না। প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে একটাই চিন্তা রাখো, ফিলিস্তিনে মুসলমানের উপর অত্যাচার হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনোদিন যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয়, তুমি 1 নাম্বার হাতরা তুলবা, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য আমি একজন শহীদি তামান্না নিয়ে মুজাহিদ হইয়া ফিলিস্তিন যাইতে চাই। আর যদি কখনো বাংলাদেশের জমিনে কোরআনের উপর, হাদিসের উপর, ইসলামের ব্যাপারে কেউ কোনো বাজে মন্তব্য করে, আল্লাহর কসম শহীদি তামান্না অন্তরে নিয়ে তার বিপক্ষে লড়তে আমরা রাজি। দেখবা এই বাংলাদেশের জমিনে প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি শহীদি তামান্না থাকে, ওই শহীদি তামান্না অন্তরে নিয়ে যদি মুসলমান মাঠে কাজ করে, মুসলমানকে কেউ দাবায়া রাখতে পারবে না, মুসলমানকে কেউ দাবায়া রাখতে পারবে না। এবার বলেন বাংলাদেশে যদি কেউ ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, তার বিরুদ্ধে শহীদি তামান্না নিয়ে এই মাঠে থাকার জন্য প্রস্তুত আছেন? কারা কারা হাত তুলে দেখাইয়া দেন। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে হুসাইনি যুবক শহীদি তামান্না নিয়ে বাঁচার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ অনেকে বলতে পারে, দেখবেন এই কথা শোনার পর, যে মাহফিলের ভিতরে মানুষকে জিহাদের জন্য আহ্বান করা হয়। জি না, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে একটা সময় যখন আসবে ইসলামের বিপক্ষে মানুষ কাজ করে, তখন ওই উপরের লেভেল থেকে আদেশ করা হবে মুসলমান প্রস্তুত হও ইসলামকে রক্ষা করার জন্য। কথা বলেন না কেন? কারণ আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান ইঁদুরের মতো গর্তে থাকার জাতি নয়। মুসলমানের ইসলাম ধর্মে আঘাত আসবে, মুসলমান মাঠে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বিরোধী দল বলেন আর বর্তমান দল বলেন, সবাই তো মুসলমান। ইসলামের উপর আঘাত আনো কেউ কি চাইবে? কথা বলে কেউ চাইবে? কেউ চাইবে না। দেখেন নাই, আমি দেখলাম গত 3 দিন আগে বাবরি মসজিদ ভাঙ্গা যে জায়গায় রাম মন্দির করা হয়েছে, হিন্দুত্ববাদীরা সে জায়গার ভিতরে বাবরি মসজিদকে ভাঙ্গা এরা এদের মন্দির তৈরি করছে। আজকে দুপুরে জোহরের নামাজের পর দেখলাম, যখন আমি জুমার নামাজ আদায় করছি, ঘরে যে খাবার খাওয়ার পরে মোবাইলে দেখি ভারতের মধ্যে আরেকটি মসজিদের উপর হিন্দুরা নজর দিয়েছে। আরে ভাই, হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। সাম্প্রদায়িক কোনো আঘাত তাদের সাথে নাই, সাম্প্রদায়িকতার কোনো দ্বন্দ্ব তাদের সাথে আমার নাই, থাকতে পারে না। কারণ ইসলাম ধর্ম সেটা শিক্ষা দেয় না। যে যার ধর্ম পালন করবে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে যার যার ধর্ম পালন করবে। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে মন্দিরে, মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মসজিদে, মাদ্রাসায়। তো আরেকজনের মসজিদে আক্রমণ করার মানে কি? তার মানে বোঝা যায় ডাল মে কুচ কালা হে। মুসলমানের মসজিদগুলাকে একটা একটা করে ধরবা আর ভাঙার চেষ্টা করবা। জি না, আমরা মুসলমান বাংলাদেশে যদি এমন অবস্থা হয়, আমরা মুসলমান কিন্তু একটার ঠ্যাঙ্গের হাইটটা রাখতাম না, ভাড়াইলাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শহীদি তামান্না অর্জন করেছি।
আমরা হযরত শাহজালাল আমিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শহীদি তামান্না অর্জন করেছি। আমরা হযরত নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শহীদি তামান্না অর্জন করেছি। আমরা হযরত শাহবরানী আমিনী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শহীদি তামান্না অর্জন করেছি। আমরা হযরত আহমদ গেসুদারাত কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শহীদি তামান্না অর্জন করেছি। আল্লাহর কসম, বাংলাদেশের ইসলামের উপরে, বাংলাদেশের কোরআনের উপরে, বাংলাদেশের সুন্নি জনতা এবং ইসলামের কোনো বিষয় নিয়ে কোন নজর যদি কোন শকুনের চক্ষু পড়ে, মুসলমান তাদের হাত ভেঙে দিবে, হাত ভেঙে দিবে। হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শিক্ষা নিব এটা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি তামান্না নিয়ে মাঠে নামতে দেরি করে না। ইয়াজিদেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেজদাকে ভয় পাইছেন, আপনার সেজদাকে বাংলার যারা রামবাম আছে, নাস্তিক বেঈমান আছে, এরা ভয় পাবে? হ্যাঁ ভয় পাবে, লাড্ডুটা পাবে। তুমি নামাজই তো করো না। মানে কারবালার ওয়াজ মানে মনে করছেন ঘটনা, নামাজ নাই। কারবালার মূল শিক্ষা নামাজ, কারবালার মূল শিক্ষা নামাজ। তুমি নামাজই পড়ো না। আমি জিজ্ঞাসা করি এখানে কয়জন আছেন 50% আজকে এশারের নামাজ পড়ে না? এখানে যারা আছে এখানে 50% আজকে এশারের নামাজ পড়ে নাই। ভাই সাহেব কষ্ট নিন না, যেন সিন্নি ঠান্ডা হয়ে যায় না। নি শেষ করিলাম ইনশাল্লাহ, বেশি দেরি করতাম না। আমরা তো বাক্কা দূর যাওয়া লাগবো, বাক্কা দূর, কুমিল্লা ওখানে নেই। বাক্কা দূর কয় ঘন্টা হয়? তুই আয়, আমি তোমার কাঁধে বইয়া যাই মুগি 3 ঘন্টা হইলে। তোর হেলিকপ্টারের ভাড়া দিলে বেটা 6.5-7 ঘন্টা আওয়াজ হয় না কমলগঞ্জে, আর তার কাছে 3 ঘন্টা। তুই বিমান হয়েছে বেড়া লাগাইলাস বেড়া। ওই আমার দুমাওর এইটা তোমার কেটা পাঠাইছে আল্লাহ। আমরা কবুল করতো। আমিন কুক্কা হয়নি।